বোতল। আমার প্রতি আমার ভাইরাস কিছু খাঙ্গির হলো। একটু কথা বলি ভাই, এখানে কি তেল দিচ্ছে নাকি দিচ্ছে না? দিতেছে না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ড্রামে তেল ভরতেছে। আপনি পেয়েছেন তেল? তাহলে ড্রামে যাচ্ছে আপনি। দুইবার আইছি, দুইবার একবার পাই নাই। ফুল লাগাই জন্য দিতেছে। এখন আপনি কি দেখলেন? কি দেখলেন ভাই? কিন্তু কি দেখছেন এখানে? এখানে কি হচ্ছে? আপনি ভিতরে ঢুকতে পারছেন না কেন? যে আমরা যেমনটি দেখছিলাম যে পেট্রোল পাম্প কিন্তু বন্ধ, এখানে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে, গাড়ি জটলা রয়েছে, কিন্তু আমরা দেখছি যে কিছু গ্যালান এবং ড্রাম ভর্তি করে তেল নিয়ে যাচ্ছে পাম্প থেকে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একটি মোটরসাইকেল আসছে এখানে, মোটরসাইকেল যিনি তার তেল প্রয়োজন কিন্তু সে তেল পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রামে তেল যাচ্ছে বলে এরকমটি অভিযোগ করছেন তিনি, কিন্তু তিনি তেল পাচ্ছেন না বলে বলছিলেন। ভাই কি দেখছেন আপনি পাম্পে, একটু বলেন তো। আপনি শুনে আসছেন যে পাম্পে তেল দিচ্ছে না? জি জি। আচ্ছা, এখন কি দেখলেন এসে পাম্পে? এখন তো ভাই দেখতে তেল দিতেছে না, লেগে যেতেছিল। এখানে ড্রাম দেখা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? ভাই অনেকে আমি তো কি করতেছে আর এই জানে। আপনি এখানে আসছেন কি শুনছেন যে তেল দিচ্ছে? জি, এখানে কিন্তু আমরা পেট্রোল পাম্পের আশপাশে দেখছি যে দীর্ঘ তেলের জন্য তারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা তেল পাচ্ছে না, কিন্তু ড্রাম ভর্তি করে তেল যাচ্ছে কোথায় আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে না মাত্র আচ্ছা, এখন ভিতরে ঢুকতে পারছেন নাকি? না, এখানে কোনো তেল নাই। কি বললো? তেল নাই কিন্তু যে বোতলে করে দিচ্ছে, বোতলে করে দিচ্ছি সেটা দেখি না। 8টার দিকে এখান থেকে গিয়েছি, তখন দেখছি তেল নেওয়ার মতো সিস্টেম নাই। তারপরে এখন বাসা থেকে আসছি। এটাকে আসলে যে ড্রামে করে দেখতে হচ্ছে আপনার চালকটা পাচ্ছেন না, এটা কোনো আসলে সিন্ডিকেট করা হচ্ছে বলে মনে হয়। এটা তো বাংলাদেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট, এটা শুরু থেকে হয় এমনটা। দেশে কোনো কিছু সংকট থাকলে এমন হয়। আবার পাবলিকেরও কিছু দোষ আছে, যেমন বাইকারদের আপনার হলো তেল লাগবে না, সেও নিয়ে রিজার্ভ করে। যার প্রয়োজন আছে সে বাইক নিয়ে রাখতে রাস্তায়। সমস্যাটা ব্যবসায়ীরা তো সুযোগ পায়, আর বাইকাররা তো এই এই বাইকারদের এই চাহিদার কারণে বা অন্যান্য যানবাহনের কারণে যারা রিজার্ভ করে, এদের কারণে এই ব্যবসায়ীরা এই সিন্ডিকেটটা করতে পারে। এটা আসলে কোনোভাবে হচ্ছে চালক গাড়িতে তেল পাঠানো করে ড্রামে করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি কয়েকদিন আগে দেখলাম ওই কেরানীগঞ্জে ওইদিকে ড্রামে করে তেল নিয়ে যাচ্ছে। আমি এইখানে প্রতিদিন এইখান থেকে যাই, সকালবেলা তেল নিতে পারি না, তারপরে রাত্রে এসে পাই না। প্রতিদিন তেল নিচ্ছি, 300 টাকার তেল নিচ্ছি, এখন আমার তেল প্রায় শেষ। আমার তেল নিতে হবে, কোন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যায় সেটা তো বলা যায় না। পাম্পে এসে কি দেখলেন আপনি? পাম্পে এসে দেখলাম এই তো এখন কিন্তু আপনার সামনে তো দেখতে পাচ্ছেন যে ড্রাম ভরে তারা তেল নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না কেন? তারা কিছু বলছে? আমি এখন দেখি নাই, দেখলে বলতে পারছি। জি দর্শক, আরেকজন মোটরসাইকেল দেখছি। ভাই পাম্পে এসে কি তেল পেয়েছেন আপনি? না কেন পাননি কেন? বলতে পারি না তো ভাই, কিন্তু এখানে তো দেখছি আমরা বোতল এবং গেলানি করে তেল নিচ্ছি, আপনারা পাচ্ছেন না কেন? কীভাবে বলুন ভাই, আসলাম মাত্র। এটা কি আসলে ঠিক আছে? আপনার মনে হয় বোতলে যাবে কিন্তু আপনি গাড়িতে পাবেন না, এটা কীভাবে ঠিক হয়? কি বলবেন আপনি, একটু বলেন দেখি। ভাই আমার কোনো ভাষা নাই। এই দেশের মানুষের সাথেই আপনার অ্যাকচুয়ালি আপনার রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে। হ্যাঁ, এখন যে যে জায়গা থেকে পাচ্ছে সেই জায়গা থেকে সে দুর্নীতি করতেছে। এখন এই দেশে একমাত্র দুর্নীতি করতে হইলে প্রশাসনের দরকার। যদি প্রশাসন ঠিক থাকে তাহলে সব কিছু বন্ধ। আর কি বলুন, আমাদের সাধারণ মানুষের কোনো ভাষা নেই। কিন্তু আপনার সামনেই দেখছেন, এই যে দেখেন পিছনে কিন্তু আপনার, আমি দেখছি আমার বাসায় জায়গায়, আমার বাসায় কত মোচরে আমার বাসায় এই যে দেখা যায় আপনার দৃষ্টিতে কি বলে? দেখি ভাই, আমি তো এর সময় দেখি, আমি সকালেও দেখি বিকাল, আমার তেল কিছু দরকার নাই। হ্যাঁ, এই কাজটাই হইতেছে। আমি যাত্রাবাড়ি কিছুদিন আগে, এই যে কিছুক্ষণ আগে আসলাম, এই কাজই করতেছে। এটা নিয়ে গেলন দিয়ে ড্রাম তেল নিতেছে।
এটা কি কোনো সিন্ডিকেট মনে করছেন কিনা? আসলে কি কোনো সিন্ডিকেট? কীভাবে বলুন ভাই, হয়তো বা যারা এটার সাথে সংযুক্ত আছে তারা জড়িত থাকতে পারে, আর কি বলুন ভাই, বলার কিছু নেই। ওকে।